গুড মর্নিং সবাইকে, সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যার বাড়িতে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো নতুন একটা আমার ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো সকাল এখন 6টা বাজে, আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। উঠেছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড়টা দিয়ে রুমটা পরিষ্কার করে নিলাম। তারপর মাছের কাছে গেলাম, মাছগুলো কেমন খেলা করছে। অনেক দিন পর বাড়িতে আসলাম, তো আসার পর এদেরকে, যেহেতু দিদি বাড়ি গেছিলাম তাই অনেকদিন দেখিনি, তো মাছগুলোকে দেখার পর পাখিগুলোর কাছে এলাম, দুষ্টু মিষ্টিদের কাছে এলাম। একটা ছোট বাচ্চা পাখি তো আমার মারা গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, ওটা তোমরা জানোও না, তাই বললাম। আর মিনিকে মেরে ফেলছিল, মিনিরে যে বাচ্চাকে, জিমিকে বাঁচাতে যেয়ে জিমি আমার হাতে কামড়িয়ে দিয়েছে। তার জন্য আমার শরীর খুব খারাপ, তার জন্য ব্লগ দিতেই পারছি না। আর প্রচণ্ড ম্যাও ম্যাও করছে, ও বাইরে বেরোবে বলছে, কিন্তু বাড়িতে ছোটোর থেকে হয়েছে তো একটা মায়া পড়ে গেছে। তো ওই মায়ার টানে ওকে ছেড়ে দিতে পারছি না। বাইরে ছেড়ে দিলেই আমাদের লালি আর চুটকি, মানে আমাদের দুটো কুকুর আছে, ওরা মেরে ফেলছিল জানো তো। আমি যেদিন ফিরি বড়দি বাড়ি থেকে সেদিন কোনো রকমে বাঁচিয়েছি, বাচ্চাকে সুস্থ করেছি। দেখো এখন ঘুমোচ্ছে, কে ছাড়বে বলো? বাইরে ছাড়লেই ওকে মেরে ফেলবে। আর আমাকে তো কামড় দিয়ে রক্ত বার করে দিয়েছিল। এদিকে ম্যাগিটা করে নিচ্ছি, যে ভাবলাম টিফিনে একটু ম্যাগি খেয়ে নিই। তারপর ম্যাগিটা খাওয়ার পর আবার ভ্যাকসিন নিতে যেতে হবে। তো একটা ভ্যাকসিন আমি নিয়েছি, আর আজকে সেকেন্ড ভ্যাকসিন নিতে যাব। তো তার জন্য তাড়াতাড়ি করে ভাবলাম কি রান্না করব। তারপর ভাবলাম সব সবজি যখন আছে তাহলে একটু নিরামিষ খিচুড়ি বানিয়ে ফেলি। তো নিরামিষ খিচুড়ি এখানে তোমার হচ্ছে বিনস দিয়েছি, গাজর, কুমড়ো, বরবটি, টমেটো, আর একটু আদা বাটা দেবো, আর বাদাম ভেজে দেবো। চালটাকে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে সুবিধা হয়। কিছু কাজ সেরে যাচ্ছি, আবার কিছু কাজ এসে আবার করব বাড়িতে। রান্নাটা সেরে গেলে অনেকটা হালকা, 10টার দিকে বেরোবার চেষ্টা করব। তো খিচুড়িটা মোটামুটি আমার হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। খিচুড়িটার মধ্যে সবজিটা বেশি, ছোলার ডাল দিয়েছি, মটর ডাল দিয়েছি, মুসুর ডাল দিয়েছি, আর মুগ ডাল দিয়েছি। তো মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, আর আদা বাটা, আর কিছু দিইনি। টমেটো নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই খেতে ভালো হয়। আর আমার খিচুড়ি খেতে ভালোও লাগে। এবার তো বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বাদামটা অনেক দিন ধরেই, বাদামটা একবার চিড়ে পোলাও করবো বলে এনে রেখেছিলাম, তারপর বাদামটা ইউজ করাই হয়নি, তাই ভাবলাম আজকে তাহলে দিয়ে দিই। সাধারণত আমি খিচুড়ি করলে নারকেলও দিই, নারকেল ছিল মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু নারকেলটা এত বড়, নারকেলটা ফাটালে এখন বাকি নারকেলটা কী হবে, নষ্ট হবে, তার জন্য দিলাম না। দেখো আমার খিচুড়ি ডান, খিচুড়ি রেডি। কে কে খাবে বন্ধুরা চলে আসো। আজ বৃষ্টিও হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, মানে রোদও আছে বলবো, রোদ নেই সেটা বলবো না, তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। মোটামুটি অত গরমটা নেই। আর একটু ভাবলাম আলু ভাজা আর পাঁপড় ভাজা করে নেবো, আর সাথে ডিম ভাজা, তাহলেই ব্যাস ডান, রান্না রেডি। তো এসে ভ্যাকসিন নিয়ে এসে পাঁপড় আর ডিমটা ভাজবো, বা এখন শুধু আলুটা ভেজে রেখে গেলাম। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে তোমার 10টা। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ব্যারাকপুর যাব, ব্যারাকপুর যেই ভ্যাকসিনটা নেব, তারপরে আবার রিটার্ন আসবো। তো আমার ফাইনালি আমার ট্রেন চলে এসেছে। তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমি ভ্যাকসিনটা নিয়ে একটা জল বোতল কিনলাম, জল বোতল নিয়ে আবার ট্রেনের জন্য অপেক্ষা করছি ব্যারাকপুরে, যেহেতু বাড়ি ফিরবো। আর এখানে হালকা রোদ উঠেছে, আবার মেঘ ভাব দেখতে পাচ্ছ, তেমন একটা রোদ নেই, আবার গরম ভাবটাও আছে বলবো। তো বাড়িতে ফিরেছি, বাড়িতে ফিরেই আগে স্নান ফান করে আগে পুজো দিয়ে দিলাম। আর আমি পুজোটা আগে সেরে নিই, এদিকে খিদেও পেয়েছে খুব, তাই বললাম না পুজোটা আগে সেরে নিই তারপর খাবো। তো নিচের ঠাকুরকে দিয়ে দিয়েছি, এবার আমি ছাদে যাব। ছাদের জন্য মনসা মায়ের জন্য সব রেডি করে নিয়েছি। এদের ছাদে দেখো আমার মনসা মা গাছটা কত বড় হয়ে গেছে, একটুখানি লাগিয়েছিলাম আমি, তবে ওর জন্য একটা বড় টব আনতে হবে জানো তো, এই টবটা ছোট হয়ে গেছে, যেহেতু গাছটা বড় হচ্ছে তো সেই জন্য। তারপর দেখো এসে পাঁপড় ভাজলাম, তাহলে ডিম আর খাবো না, ডিম আর ভালো লাগছে না, তো অল্প করে নিয়েছি ডিম।
পরে খাবো। তারপরে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর মনে পড়লো মা তো আনারসটা দিয়েছিল ব্যাগে, আনারসটা তো খাওয়া হয়নি, পচে গেল নাকি, সত্যিই তাই কিছুটা আনারস পচে গেছিলো। আনারসটা কাটলাম, কাটিয়ে একটু নুন চিনি মাখালাম, নুন চিনি দিয়ে আমার আনারস খেতে খুব ভালো লাগে। তো এখন বাজে তোমার দুপুর 3:30, এখন বসে বসে আমি আনারস খাচ্ছি আর ভ্যাকসিন নিয়ে এসেছি। তো দুটো হাত প্রচণ্ড ব্যথা করছে আমার, এবং গাটাও গরম হয়েছে, আর মাথাটাও কেমন যেন হালকা হালকা ঘোরাচ্ছে। চোখ মুখটার অবস্থা দেখো না, আমাকে খুব খারাপ লাগছে। আগের দিনও যখন ভ্যাকসিনটা নিয়েছিলাম তখনও খুব খারাপ লাগছিলো, উঠতে পারছিলাম না। তাই এখন ওই জন্য যোগা ক্লাস আমার বন্ধ আছে। যোগা ক্লাস আমি প্রায় মনে হয় 10 দিন যাইনি, কারণ শরীরে আমার এত অসুবিধা হয়ে গেছে। এখনও দুটো ভ্যাকসিন বাকি আছে। আনারসটা একটু মুখে ভালো লাগছে, এখন গাটা গরম হয়েছে, কিছু ভালো লাগছে না। তার মধ্যে চুলে আজকে শ্যাম্পু করেছি, যেহেতু ট্রেনেতে গেছি, ধুলো হয় চুলে। তো এখন আনারসটা খেয়ে তারপর একটুখানি শুয়ে ঘুমাবো, শরীরটা ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডাও লাগছে আমাকে, যেহেতু ডক্টর বললো যে এই সমস্যাটা একটু হবে, কারণ এই ভ্যাকসিনটা নিলে এটা খুব কড়া পাড়ের, তো অভিজ্ঞতা হয়ে গেল। ভাগ্যিস জিমি কামড়ালো, এটা একটা অভিজ্ঞতা আমার হয়ে গেল, অভিজ্ঞতা ছিল না। আনারসটা একটু মুখে টক টক ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি করে আমি মাখি, কিন্তু আজকে আর ঝাল ঝাল আমি দিইনি, আমি একটু আনারস অন্যভাবেই খাই। মুখটা আমার এত খারাপ হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, এই কদিন জ্বর এসে এসে মুখটার ভিতরে না একটা স্বাদ। ভাবছিলাম পেয়ারা নিয়ে আসবো, পেয়ারা মাখাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার, কিন্তু না এত দেরি হয়ে গেল, আমি বললাম শান পুজো বাকি আছে, আর পেয়ারাটা আমি আর নিলাম না, নাহলে স্টেশনে ভালো ভালো পেয়ারা বিক্রি হচ্ছিলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।